হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার কবুতরগুলো খুব শীঘ্রই বাচ্চা দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আজকে সকালবেলা কবুতরের ঘরে আসার পর দেখতে পেলাম একটা খোসা ভিতরে পড়ে আছে, আর কবুতরটার নিচে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বাচ্চা হয়েছে। আর আপনাদেরকে আগে জানিয়েছিলাম আমার কবুতরগুলোর এবার একটা বাচ্চা ফুটবে, একটা ডিম আগেই নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা তার বাচ্চাগুলোকে নিয়ে খুব সুন্দর করে বসেছিল, আর কিছুক্ষণ পর এই যে পায়রি কবুতরটা একটু বাইরে বের হয়েছে। তো অনেকদিন পর আবার আমার বাসায় কবুতরের বাচ্চা ফুটলো, কারণ আপনাদেরকে জানিয়েছিলাম যে একসময় আমার অনেকগুলো কবুতর ছিল, আর সেগুলোর মধ্যে অনেকগুলো বিড়ালে আক্রমণ করেছিল এবং অনেকগুলো অসুস্থ হয়ে গিয়েছিল। পরে বাকিগুলো সব বিক্রি করে দিয়েছিলাম এবং আবার এখন এক জোড়া কবুতর খাঁচায় পালন করা শুরু করেছি এবং এর থেকে এই প্রথম বাচ্চা ফুটলো, তাই আমার মনটা অনেক খুশি। এটা দেখতে পাচ্ছেন পায়রা কবুতরটা খুব সুন্দর করে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করতেছিল। তো কবুতরের ছোট বাচ্চাগুলো কিন্তু ছোটবেলায় চোখ ফোটে না, তাই এগুলো চোখে দেখতে পায় না। এদের মা বাবা মুখের সাথে এই যে মুখ লাগিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এদিকে খাওয়ায়। আর যেহেতু এবার একটা বাচ্চা ফুটেছে, তাই বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাইতেছিল। তো এরপরে যে এদিকে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোকে একটু ঘরের ভিতর ছেড়ে দিলাম, আর এরা একটু ভিতরে হাঁটাহাঁটি করতেছিল। এই যে পাশে দেখতে পাচ্ছেন সাদা কোয়েল পাখি দুইটা একসাথে আছে, আর অন্য পাশে এই যে কালো কোয়েল পাখি দুইটাও আছে একসাথে। তো এরা কিন্তু এখন 4টায় রানিং ডিম দিতেছে এবং খুব শীঘ্রই এদের একটা পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো এরপর আবার দেখতে পাচ্ছেন এই যে বিকালবেলা আমার কবুতর তার বাচ্চাগুলোকে নিয়ে খুব সুন্দর করে দুইটা একসাথে বসেছিল। আর এরপর আবার আপনার মাঝে ফিরে আসলাম পরের দিন সকালবেলা। যে দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে প্রতিদিনের মতো খাবার দিয়ে দিলাম, এখানে মিক্সার খাবার আর ইটের গোড়া দিয়েছি এবং এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিল এবং খাবারগুলো খেয়ে এবং তারা বাচ্চাগুলোকে আবার খাওয়াবে। যে দেখতে পাচ্ছেন বাচ্চাটাও মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও পায়রা কবুতরটা বাচ্চাটাকে কতক্ষণ নিয়ে বসে থাকার পর সকালবেলা সে বের হয়ে গেছে এবং এই যে পায়রা কবুতরটা এখন সারাদিনের জন্য বাচ্চাটাকে নিয়ে বসে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন পায়রা কবুতরটা বাইরে বের হওয়ার পরে যে ঘরের ভিতর রোদ এসেছিল এবং সেখানে বসে যে রোদ পোহাইতেছিল, আর এইদিকে যে পায়রা কবুতরটা বাচ্চাটাকে খুব সুন্দর করে খাওয়াইতেছিল, আর এইভাবে বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে। তো এরপরে যে এইদিকে দেখতে পাচ্ছেন আমার শখের মুরগিগুলো, এরা এখন সকালবেলা খাবার খেয়ে বাইরে একটু ঘোরাঘুরি করে এই যে এখন 10টা-11টার দিকে মাটিতে বসে গোসল করতেছিল, শরীরটা ঠান্ডা করতেছিল। আর এখান থেকে সম্রাটকে হয়তো আর কিছুদিন পর দেখতে পাবেন না। আর এই যে বাকি মুরগিগুলো কিন্তু ডিম পাড়তেছে এবং কুচও হয়ে গেছে মিনি। তো খুব শীঘ্রই এদের আপডেটও আপনাদের সাথে শেয়ার করব। আর এরপর আপনাদের সাথে ফিরে আসলাম প্রায় 1 সপ্তাহ পর কবুতরের বাচ্চা ফুটার। এই যে দেখতে পাচ্ছেন আজকে কবুতরগুলা বাইরে বের হয়ে গোসল করতেছে এবং এদের শরীরটাকে ঠান্ডা করতেছে। আর এই কবুতরগুলা একটু গোসল করে শরীরটা শুকানোর পরে যে ঘরে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চাটা মাশাআল্লাহ 1 সপ্তাহে অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু সে একা একা খেয়ে বড় হয়েছে। আর এই কবুতরগুলো কিন্তু এই বাচ্চাটাকে রেখে এখন আবারও জোড়া নিতেছে এবং এরা কিন্তু খুব শীঘ্রই আবারও হয়তো ডিমে চলে আসবে। হয়তো একটা বাচ্চা দেখে তাড়াতাড়ি তারা বাচ্চাটাকে ছেড়ে আবারও ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আমার কবুতরের বাচ্চার আপডেট শেয়ার করার চেষ্টা করলাম এবং পরবর্তীতে আর নতুন নতুন আপডেট শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।